গতবারের বন্যায় কি অবস্থাটা না হয়েছিল? তুই ঠিকই বলেছিস ভাই হারাধন, ওটাই তো চিন্তা। ঘরের চাল উড়ে গেলে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাই বলতো? কি হবে ভগবানই জানে। আর শোনো, সাথে বেশি করে খাবার সঞ্চয় করে রেখো। আচ্ছা, আমি এখন চললাম। এই কথা বলে নিমাই বাড়ি চলে যায়। দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হলো, নদীর জল গ্রামে ঢুকে পড়লো। জল উঠছে, গ্রামে জল ঢুকতে শুরু করেছে, তার সাথে নিশ্চয় অনেক মাছও আসছে। একবার যদি আমি যেতে পারি, ওই মাছের সাথে অনেক ইলিশ মাছও পাবো। না, আজকে একবার আমাকে যেতেই হবে। কি এই এত বৃষ্টিতে এখানে কে কাঁদছে? আর তুমি এখানে বসে কাঁদছো কেন? আমি একজন মৎস্যকন্যা। জলের প্রবল স্রোতের কারণে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে চলে এসেছি। আমার খুব ভয় করছে, আমার বাবা মা কোথায় গেল? আমি তাদের কাছে যাব। তুমি একদম ভয় পেও না মৎস্যকন্যা, তুমি ঠিক তোমার মা বাবার কাছে ফিরে যাবে। কিন্তু এখন তুমি এখানে থাকলে পাশের জঙ্গলের জন্তু জানোয়ার তো তোমার উপর আক্রমণ করতে পারে। তাছাড়া গ্রামের কেউ যদি তোমাকে দেখে গেলে তাহলে তোমার বিপদ হতে পারে। তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো। নদীর স্রোত কমে গেলে আমি আবার তোমাকে নদীতে ছেড়ে দিয়ে যাব, কেমন? কিন্তু আমি তো জল ছাড়া থাকতেই পারি না। চিন্তা করো না গো মৎস্যকন্যা, আমি তোমার থাকার সব ব্যবস্থা করে দেবো। এরপর চিন্টু মৎস্যকন্যাকে তুলে তাদের ঘরের চৌবাচ্চার মধ্যে রেখে দেয়। তারপর মৎস্যকন্যাকে চিন্টু বলে, তুমি এখানে নিশ্চিন্তে রাখো, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে সময় সময় এসে খাবার দিয়ে যাব, ঠিক আছে? ও মৎস্যকন্যা, বেরিয়ে এসো, আমি তোমার জন্য খাবার এনেছি। আনতে পেরেছি। বন্যার জন্য যা সঞ্চিত খাবার ছিল তা প্রায় শেষ গো। এবার যে আমরা কি খেয়ে থাকবো কিছুই জানি না। চিন্তা করো না বন্ধু, তুমি ঘরে গিয়ে দেখো সেখানে তোমার জন্য কি অপেক্ষা করছে। এই কথা শুনে চিন্টু দৌড়ে গিয়ে ঘরের মধ্যে দেখে অনেক খাবার রয়েছে। তারপর তার মাকে ডাকতে শুরু করে, বাবা তাড়াতাড়ি এসো, এসে দেখে যাও। অনেক ধন্যবাদ মৎস্যকন্যা, আমি বুঝেছি তুমি জাদু করে এত খাবার এনে দিয়েছো। কিন্তু মৎস্যকন্যা, শুধু তো আমরা নয়, এই গ্রামে অনেক মানুষের ঘরেই তো খাবার শেষ হয়ে গেছে গো। আমার বন্ধুরাও নিশ্চয়ই না খেয়ে আছে, তুমিও তাদের জন্য কিছু ব্যবস্থা করে দাও।